আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা 10.2.1 এটা নিয়ে আলোচনা করব। এখানে বলছে দেখো, লুক অ্যাট দ্য ফলোইং পিকচার, নিচের ছবিগুলো দেখো অ্যান্ড রিড দ্য স্টোরি, এবং গল্প পড়ো দি দ্যাট ফলোইং। নিচের ছবিগুলো দেখো এবং গল্পটি পড়ো। দেন তারপর অ্যারেঞ্জ দ্য পিকচার ফলোইং দ্য স্টোরি, গল্প অনুযায়ী ছবিগুলো সাজাও। নেক্সট, পরবর্তীতে আস্কড অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দি ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স, নিম্নলিখিত প্রশ্নগুলো। তো এখানে দুইটা ছবি আছে, ছবি দুইটা সাজাতে হবে এবং একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটি পড়তে হবে। এরপরে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আমরা ধারাবাহিকভাবে সব কিছু করার চেষ্টা করি। তো প্রথমে ছবি দুইটা আমরা খেয়াল করি। দেখো, একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা মেয়ে, তারা একে অপরের বন্ধু, তারা বসে কিছু একটা ভাগাভাগি করে খাচ্ছে। এবং পরবর্তী ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি কি, কোনো একটা মেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছে, সে স্কুলের দিকে যাচ্ছে। এই দুইটা ছবি আমরা দেখে এটা বুঝলাম। এরপরে চলো আমরা মূল যে প্যাসেজ সেটা পড়ে নিই। তো প্যাসেজটির নাম হলো ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ অর্থ হলো বন্ধুত্ব। এখানে দেখো, মুনিয়া অ্যান্ড লিফি, মুনিয়া এবং লিফি আর টু ফ্রেন্ডস, দুজন বন্ধু, লিভিং ইন এ স্মল টাউন, তারা ছোট্ট একটি শহরে বাস করে। মুনিয়ারস ফাদার, মুনিয়ার বাবা, ইজ এ ফরেস্ট অফিসার। ফরেস্ট অফিসার অর্থ বন কর্মকর্তা। মুনিয়ার বাবা হলো একজন বন কর্মকর্তা। 2 years ago, 2 বছর আগে, হি ওয়াজ ট্রান্সফার্ড হিয়ার, সে এখানে বদলি হয়ে আসে। 2 বছর আগে সে এখানে বদলি হয়ে আসে। অন হার ফার্স্ট ডে, তার প্রথম দিন, অ্যাট স্কুল, বিদ্যালয়ে তার প্রথম দিন, হোয়েন, যখন, শি এন্ট্রি দ্য ক্লাস, যখন সে শ্রেণীকক্ষে প্রবেশ করে। সে ফেল্ড, সে অনুভব করে, ভেরি হেল্পলেস, অনেক অসহায়, অ্যান্ড আইসোলেটেড, এবং একাকিত্ব। সে যখন প্রথম দিন বিদ্যালয়ে গিয়ে ক্লাসে ঢোকে, তখন সে অনুভব করে অসহায় এবং একাকিত্ব অনুভব করে, কারণ জায়গাটা তার জন্য একটি নতুন জায়গা ছিল। দেন তারপর, এ গার্ল, একজন বালিকা, কল্ড, ডাকে, হার, তাকে, উইথ এ সুইট স্মাইল, মিষ্টি হাসি দিয়ে। পরবর্তীতে একজন বালিকা তাকে মিষ্টি হাসি দিয়ে ডাকে। অ্যান্ড মেড এ স্পেস, মেড তৈরি করে, স্পেস একটি ফাঁকা জায়গা, বিসাইড পাশে, হার টু সিট, তার পাশে জায়গা করে দিল। একটা মেয়ে তাকে মিষ্টি সুরে ডাকলো, হাসি দিয়ে, এবং তার পাশে বসার জায়গা করে দিল। দ্যাটস হাউ দেয়ার ফ্রেন্ডশিপ স্টার্টস, এইখান থেকে শুরু হলো তাদের বন্ধুত্ব। উইথ টাইম, সময়ের সাথে সাথে, ইট বিকাম, এটা হয়ে ওঠে, ডিফার অ্যান্ড ডিফার, গভীর থেকে গভীরতর, সময়ের সাথে সাথে এটা গভীর থেকে গভীরতর হয়ে ওঠে তাদের বন্ধুত্ব। ইভেন, যদিও, দি টিচার্স, শিক্ষকেরা, অ্যান্ড ক্লাসমেটস, এবং সহপাঠীরা, অফেন, প্রায়, কল দেম, তাদেরকে ডাকে, মানিকজোড়, তাদের ক্লাসের শিক্ষকেরা এবং সহপাঠীরা তাদেরকে মানিকজোড় বলে ডাকে। এভরি ডে, প্রতিদিন, মুনিয়া হাঁটে, অলমোস্ট 2 কিলোমিটার, 2 কিলোমিটারের বেশি, টু কাম টু স্কুল, বিদ্যালয়ে আসার জন্য। অনলি, শুধুমাত্র, টু অ্যাকম্পানি হার ফ্রেন্ডস, তার বন্ধুর সাথে সঙ্গ দেওয়ার জন্য। প্রতিদিন মুনিয়া 2 কিলোমিটার হেঁটে স্কুলে আসে, শুধুমাত্র তার বন্ধুর সাথে সঙ্গ দেওয়ার জন্য। দে শেয়ার, তারা ভাগাভাগি করে নেয়, এভরিথিং, সবকিছু, তারা সবকিছু একে অপরের কাছে ভাগাভাগি করে। ওয়ান ডে, একদিন, দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিল, টু ইমপ্রুভ, উন্নতি করবে, দেয়ার ফ্রিকোয়েন্সি, একদিন তারা সিদ্ধান্ত নিল তারা উন্নতি করবে। ফ্রিকোয়েন্সি অর্থ হলো বাকপটুকতা। ইন ইংলিশে তাদের যে একটা বাকপটুকতা আছে, এটা তারা উন্নতি করবে, অর্থাৎ তারা ইংরেজি ভাষায় কথা বলতে দক্ষ হবে। অ্যান্ড স্টার্ট, এবং শুরু করলো, প্র্যাকটিস, চর্চা করা, স্পিকিং, কথা বলা, তারা ইংরেজিতে কথা বলা চর্চা শুরু করে দিল। হোয়েন এভার দে টক টু ইচ আদার, যখন তারা একে অপরের সাথে কথা বলতো। দে ইউজ, তারা ব্যবহার করত। অনলি, শুধুমাত্র, ইংলিশ,
যখন তারা একে অপরের সাথে কথা বলতো তারা শুধুমাত্র ইংরেজি ভাষা ব্যবহার করত। সিইং দ্যাট, দেখা গেল আদার স্টুডেন্টস, অন্যান্য শিক্ষার্থীরা সামটাইম, মাঝে মাঝে মেক ফান, মজা করত, অফ দেম, তাদেরকে নিয়ে। দেখা গেল অন্যান্য যে শিক্ষার্থীগুলো ছিল তারা মাঝে মাঝে তাদের দুজনের এই কর্মকাণ্ড দেখে মজা করত। ফর দ্যাট রিজন, এই কারণে লিফি ফিল্ড, লিপি অনুভব করে, ইনসাল্ট, অপমান বোধ করে, অ্যান্ড ওয়ান্টেড টু সুইটস বাংলা, সে বাংলায় প্রত্যাবর্তন করতে চায়। এগুলো দেখে লিপি নিজেকে অপমানিত বোধ করে এবং সে পুনরায় আবার বাংলায় কথা বলতে চায়, ফিরতে চায়। বাট কিন্তু ইটস মুনিয়া হুজ ডিটারমিনেশন, মুনিয়ার ছিল দৃঢ় সংকল্প, মুনিয়ার দৃঢ় সংকল্প ছিল হেল্প, সাহায্য করে, হার টু ব্যাক অন ট্র্যাক, মুনিয়ার সংকল্পই তাকে এই পথে থাকতে সাহায্য করেছিল। লিফি হ্যাজ এ গুড টেস্ট ফর ফুড, লিফি খাবার খেতে খুবই ভালোবাসত। অ্যান্ড অলওয়েজ, এবং সর্বদা, ব্যারিং, নিয়ে আসতো ডেলিশাস ফুড, সুস্বাদু খাবার, ফর টিফিন, টিফিনের সময় সে প্রতিদিন সুস্বাদু খাবার নিয়ে আসতো। ডিউরিং দি টিফিন ব্রেক, টিফিনের সময়, she never talks her tiffin without মুনিয়া, সে মুনিয়াকে ছাড়া টিফিন খেত না। মুনিয়া থিংস, মুনিয়া ভাবে, ইটস দ্য ফ্রেন্ডশিপ, এই বন্ধুত্ব, দ্যাট মেক্স, তৈরি করে, হার সো এনজয়েবল অ্যান্ড ইজি, মুনিয়া ভাবে এই বন্ধুত্ব তার এখানের দিনগুলোকে এত উপভোগ্য ও সহজ করে তুলেছে। তো এবার দেখো আমরা ছবিটি মিলাতে পারি। এখানে প্রথম ছবি হিসাবে আমরা এটা দিতে পারি, এটা হলো প্রথম ছবি হবে, কারণ এখানে মুনিয়া প্রথমে বিদ্যালয়ে আসে, তার কাছে সবকিছু ছিল অচেনা। তার বাবা ছিল একজন বন কর্মকর্তা, 2 বছর আগে এখানে সে বদলি হয়ে এসেছিল। যেহেতু বদলি হয়ে এসেছিল তার কাছে সবকিছু অপরিচিত ছিল। তো এরপরে প্রথম দিন ক্লাসে যাওয়ার পরে তার একটা বন্ধু হয়ে যায়, বন্ধুটির নাম হলো লিফি। সে তাকে বিভিন্নভাবে সাহায্য করেছে, তার সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়েছে। তো প্রথম ছবি এটা এবং এটা হলো দ্বিতীয় ছবি। তাহলে আমরা ছবি এবং টেক্সট বুঝতে পারলাম। এবার আমরা প্রশ্নগুলো খেয়াল করি। দেখো এখানে কিছু কোশ্চেন করা হয়েছে, কোশ্চেনগুলো আমরা পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দিস স্টোরি, এই গল্পে তুমি কোন বিষয়টাকে সবচেয়ে বেশি পছন্দ করো? তো অ্যানসার তোমরা এভাবে লিখতে পারো। দেখো এখানে তোমরা লিখবে আই লাইক, আমি পছন্দ করি, অ্যাবাউট দিস স্টোরি, এই গল্পে, দি থিম অফ ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, অ্যান্ড সাপোর্ট, সমর্থন, এই গল্পে এই গল্পে আমি সব থেকে বেশি পছন্দ করি বন্ধুত্ব এবং তাদের সমর্থন, একে অপরের প্রতি সমর্থন। বি নাম্বার দেখো, হোয়াট আর কোয়ালিটিস, কোন গুণাবলী, অফ ফ্রেন্ড, বন্ধুত্ব, দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্যাম, এখানে তুমি বন্ধুত্বের কোন গুণাবলী দেখতে পাও? তো তোমাকে প্রশ্ন করা হয়েছে গল্পটিতে কি তুমি বন্ধুত্বের কোনো গুণাবলী দেখতে পেয়েছো? তো আমরা অবশ্যই এখানে বন্ধুত্বের গুণাবলী দেখতে পেয়েছি, এজন্য আমরা প্রথমে লিখবো ইয়েস, হ্যাঁ আমরা এখানে বন্ধুত্বের গুণাবলী দেখতে পেয়েছি। দি কোয়ালিটিস, গুণাবলী অফ ফ্রেন্ড, বন্ধুত্ব, ইন মিনা অ্যান্ড লিফি, মিনা এবং লিফির মধ্যে একজন বন্ধুর যেসব গুণাবলী লক্ষ্য করা যায়। ইনক্লুড কাইন্ডনেস, কাইন্ডনেস অর্থ হলো দয়া, সাপোর্ট, সমর্থন, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, ডিটারমিনেশন, সংকল্প। তাদের ভিতরে আমরা দেখতে পেয়েছি কাইন্ডনেস, দয়া, সাপোর্ট, সমর্থন, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, এবং ডিটারমিনেশন, দৃঢ় সংকল্প। এই গুণাবলীগুলো আমরা তাদের ভিতরে দেখতে পেয়েছি। 3 নাম্বার খেয়াল করো, হ্যাভ ইউ লার্নড এনিথিং ফ্রম দি স্টোরি, তুমি কি গল্প থেকে কোনো শিক্ষা নিয়েছো? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ইজ ইট, তাহলে শিক্ষাটা কি? তুমি এই গল্প থেকে কি শিক্ষা নিয়েছো? যদি শিক্ষা নিয়ে থাকো তাহলে সেটা কি, সেটা তোমাকে লিখতে হবে। তো দেখো এখানে গল্পটিতে অনেকগুলো শিক্ষা আছে, আমরা লিখবো ইয়েস, হ্যাঁ আমি গল্পটিতে থেকে শিক্ষা নিয়েছি।
আই হ্যাভ লার্নড আমি শিখেছি দি ইম্পর্টেন্স অফ ডিটারমিনেশন দৃঢ় সংকল্পের গুরুত্ব অ্যান্ড সাপোর্ট সমর্থন ইন মেনটেনিং মেনটেনিং এ স্ট্রং ফ্রেন্ডশিপ ফ্রম দ্য স্টোরি। গল্পটি থেকে আমি শিখেছি শক্তিশালী বন্ধুত্ব বজায় রাখতে হলে সংকল্প এবং সমর্থন এগুলো আমি ভালোভাবে শিখেছি গল্প থেকে। নাম্বার প্রশ্ন দেখো, ডু ইউ হ্যাভ ফ্রেন্ড লাইক দেম তুমি পছন্দ করো এমন কি কোনো বন্ধু আছে? ইফ ইয়েস যদি হ্যাঁ হয়, শেয়ার এ স্টোরি একটি গল্প শেয়ার করো। হোয়েন ইউর ফ্রেন্ডস আর দেয়ার ফর ইউ তোমার জন্য কিছু করেছে এমন একটি ঘটনা তুমি উপস্থাপন করো। তো দেখো আমরা এখানে একটি ঘটনা আমি দিয়েছি, তোমরা এটা চাইলে দিতে পারো অথবা নিজের মতো করে একটা লিখতে পারো। আই হ্যাড এ ফ্রেন্ড নেম আকাশ আমার একটা বন্ধু ছিল তার নাম আকাশ। উই ইউজ টু গো টু স্কুল টুগেদার আমরা একসাথে বিদ্যালয়ে যেতাম। বাট কিন্তু সাডেনলি হঠাৎ করে আই ফেল্ড ইল আমি অসুস্থ হয়ে পড়ি। অ্যান্ড কুড নট গো টু স্কুল আমি বিদ্যালয়ে যেতে পারতাম না। আকাশ ইউজ টু লুক আফটার মি এভরিডে সে প্রতিদিন আমার খোঁজ নিত অ্যান্ড এক্সপ্লেন মাই ক্লাস রিডিং সো ইভেন দো আই ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল যদিও আমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম সে বিদ্যালয়ের পড়াগুলো আমাকে এসে বুঝিয়ে দিত। আই ডিড নট লেগ বিহাইন্ড মাই ক্লাস তো আই ডিড নট আমি হইনি, লেগ অর্থ পিছিয়ে পড়া, আমি পিছিয়ে পড়িনি। বিহাইন্ড মাই স্টাডিজ আমি আমার পড়াশোনা থেকে পিছিয়ে পড়িনি। আই উইল রিমেম্বার মাই ফ্রেন্ড ফর এভার আমি আমার বন্ধুকে আজীবন মনে রাখবো। দেখো নেক্সট কোশ্চেন ই নাম্বার কি বলছে, হাউ ডু ইউ মেনটেন এ গুড ফ্রেন্ডশিপ তুমি কিভাবে একটা ভালো বন্ধুত্ব টিকিয়ে রাখো। হোয়াট ডু ইউ ডু ফর ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুর জন্য কিছু করো। তো এখানে দেখো আমরা অ্যান্সার এভাবে লিখতে পারি, আই মেনটেন এ গুড ফ্রেন্ডশিপ আমি ভালো বন্ধুত্ব টিকিয়ে রাখি ডিটারমিনেশন দৃঢ় সংকল্প অ্যান্ড সাপোর্ট এবং সমর্থনের দ্বারা। আই স্টে আমি থাকি বিসাইড পাশে মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের আমি আমার বন্ধুদের পাশে থাকি। অ্যাট ট্রেবল বিপদের সময় আমি আমার বন্ধুদের বিপদের সময় পাশে থাকি। হোয়েন যখন দে নিডেড তাদের প্রয়োজন হয়। এনিথিং কোনো কিছু, টু হেল্প সাহায্য তাদের যখন কোনো কিছুর সাহায্য প্রয়োজন হয়। আই ট্রাই আমি চেষ্টা করি। প্রোভাইড প্রদান করতে দেম তাদের যখন তাদের কোনো কিছুর প্রয়োজন হয় আমি তাদের সেটা প্রদান করতে চেষ্টা করি।